শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আবার সেই বাড়িতে ভিডিও শুরু করলাম আজকে থেকে, নতুন একটা দিন। তো আজকে আকাশটা পুরো মেঘলা, আর আমাদের এখানে যে কাকুরা কাজ করছে সেখানে কথা বলছিলাম, একটু নিয়ে গল্প করছিলাম সকালবেলা। এখন বাজে 8:30, কিন্তু আমাদের রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। কী কী রান্না হচ্ছে দেখাচ্ছি পরে। আর আজকে হচ্ছে শনিবারে সকাল 8:30 বাজে রান্নাবান্না তার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, কাজ করছে কাকুদের দেখা যাক। আকাশটা দেখ। তো চলো সকাল থেকে দিনটা শুরু করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। সকাল থেকে কি করি না করি আশা করি ভালো লাগবে। চলো। তো এখানে সকালে আলু ভাতে বানাচ্ছি লঙ্কা তেল দিয়ে, যে লঙ্কা তেল, আমরা দিয়ে ডাল, বড়া ভাজা, এখানে হচ্ছে বরবটি, আলু, মুড়ো, বেগুন দিয়ে তরকারি, এখানে আছে ভাত। এখন খেতে বসবো আমরা সবাই। তো ভাতটা রেডি করে দিলাম, এখন বলছি কি খাবো না। আমি যে তাহলে রেডি করা থাক, যখন খাবে তখন বেড়ে দেবো। আমি একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। কি রোদ, সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল। চলো, হয়ে গেল। চাদরটা একটু কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। গাছে ফুলটা ফুটেছে, দেখো কত সুন্দর। এই দেখো, এইখানে ফুটেছে অনেকগুলো। দাঁড়ানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। সবে 9টা, তার মধ্যে এইরকম বেলা হলে আর কত না রোদ হবে। ঘরের অবস্থাটা দেখো আমাদের, কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই। আগে খেয়ে নি, পেটে না দিলে আমি আর দাঁড়াতে পারবো না। খেয়ে দিয়ে তারপরে ঘরটা লাগতে হবে একটু। বাইরে যা রোদ, বাপরে। তো দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর এই জামা প্যান্টগুলো রেখে দিলাম, ছনু কাচার আছে, এগুলো কেচে নেবো। আর এইটা একটুখানি আছে, এটা খাটের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, পুরো পরিষ্কার করে নিচ্ছি। এখনও সোফাটা বাকি আছে। সোফাটা দেখো, আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে, পুরো ঘাম, একদম দরদরা করে ঘামছি। একটা বই পড়বে, একটা বইও সরাবে না, ওর কাজই ওরকম। কাজ হয়েছে তো, বালিতে ভর্তি একদম। এটা কেচে দিলে হতো, কিন্তু আজকে আর কাচবো না। আজ ওইগুলো কেচেছি, আজকে আর এইগুলো কাচবো না, ওই জন্য থাক। সোফাটা মোটামুটি খালি করলাম, বইগুলো এখানে তুলে রাখলাম। এবার এগুলো জায়গা মতন চলে যাবে। এক্ষুনি পড়তে যাবে ছবি। একটু বসি। কালকে বলছি, সকালে করলাম এই যে সেই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম বিকেলবেলার দিকে, সেইগুলো সমস্ত শুকিয়ে গিয়েছিলো। সকালবেলা ভাঁজ করে করে জায়গা মতন তোলা। এটা হচ্ছে বেশি খাটুনির কাজ, যাকে বলে আর কি, বেশি খাটুনির কাজ। ওইটা করা হলো। আবার এইগুলো পরিষ্কার করা, ঘর দূর একদম নোংরায় ভর্তি, বালির কাজ করেছে, এখানে জানলায় প্লাস্টারগুলো করেছে।
পুরো বালিগুলো ছিটকে ছিটকে সব বিছানার মধ্যে পুরো বালি কিচকিচ করছে, যার জন্য চাদরটা কেচে দিলাম আর সোফাটা কাপড়টা ঝেড়ে দিলাম। হাঁপিয়ে গেছি পুরো। 10:30 বাজে সবে। প্রচণ্ড প্রচণ্ড গরম। এবার ঘরটা পুরো অন্ধকার করে দেবো, ঘরটা একবার ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেবো, তারপর ঘর অন্ধকার করে দিয়ে একটুখানি বসবো। ছোনু পড়তে চলে যাবে, বেশ একা হয়ে যাব, তখন বসতে একটু বেশি ভালো লাগে। চলো দেখো ঘরটা পুরো পর্দা ফর্দা দিয়ে দিয়েছি, তাহলে এইটুকু জায়গাটা একটু নিয়ে আছে। আর ঘরে এবার সবুজ ছোনু যাচ্ছে পড়তে, তোকে পয়সাটা দিয়ে দিই। তো ছোনু চলে যাচ্ছে, যে রেডি হয়ে গেল, চান টান করে কোপাটাকে খেতে দিতে হবে। আর কি বলতে গেলাম, এক নিঃশ্বাসে অনেকগুলো কাজ করে ফেলেছি, তো এবার হাঁপাচ্ছি। একটু একটু করে করলে অতটা কাজ বলে মনে হয় না, কিন্তু কাজের পর যদি কাজগুলো করা হয় না, মনে হয় এটা পর ওটা করে ফেলি। আলনাটা একটু গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছে একদম পুরো ভাগার হয়েছিল, একদম ভালো। এই পেন্সিল বক্স এখানে। আর ঘরটা এখনো মোছা হয়নি, ঘরটা মুছবো, ছোনু চলে যাক, তারপরে ঘরটা একটু মুছে তারপরে একটু শোবো। সানস্ক্রিন মেখে যাচ্ছে, এদের পড়ার থেকে বেশি খরচা বেশি হয়ে গেছে। বলছি জল ভরে দেবো একটুখানি, ঠান্ডা জল দিয়ে দেবো? হাই খাবে কি? এই মাথা চুলটা ছিটকাচ্ছিস, আয়নাতে পুরো ভর্তি হয়ে যাবে, তাই না? এমন করে চুলগুলো এরকম করা তো, হ্যাঁ না জলটা এরকমভাবে করছিস, আর পুরো আয়নাটা এইমাত্র মুছে এলাম আমি, পুরো সমস্ত সব মুছেছি বললাম, আর পুরো জলে দেখি টিপ 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 করে পুরো দাগ হয়ে যায়, তাহলে এরকম কীরকম রাগটা নাই ধরে। চল, ভীষণ ভীষণ গরম বাবা। কালকে আবার দশহরা পুজো, মানে মনসা পুজো, যেটা বাড়িতে সকালবেলা ঠাকুর বসায় আসবে আমাদের 6টার সময়, অনেকটা ভোরবেলা উঠতে হবে, তার আয়োজন কিছুটা, বাবু যাবে বাজার করতে। বাড়িতে যদি 12 মাসের জায়গায় 26 কি 13 পার্বণ, 26 পার্বণ হলে ভালো হতো, 12 মাসে 13 পার্বণ না দিয়ে। পুজোর ছাড়া নেই, একটার পর একটা লেগে যাচ্ছে। এইমাত্র সোফাটা গোছালাম তো, দেখো সোফাটা দেখো, মানে আমাকে প্রায় দিনে 10 থেকে 12 বার সোফাটায় হাত দিতে হয়। তো অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম, এখন বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমাবো ভাবলাম, এত গরমে আর ঘুম হয়নি, প্রচণ্ড গরম। এখন বেশ হাওয়া দিচ্ছে, গা ধুয়ে এলাম তাতেও ঘেমেছে, চান করে গেছে, হাঁপিয়ে গেছে। চলো একটু বসে নিই, হাওয়া খাই, তারপরে আবার নিচে যাবো সন্ধে হলে। না তারপর তুমি তো সেই যাবে বলছিলে আবার, হ্যাঁ আমিও চলে আসতাম। বাপ ছোনু কি নিচে চলে গেল? তুই ছোনু কি নিচে চলে গেল নাকি? কেন চলছে ভিডিও বসে চারদিকে? তো এখানে দেখো লুচি আলু চচ্চড়ি চলে এসেছে, সাদা সাদা আলু চচ্চড়ি আর লুচি। এই যে ছোনুকে খাইয়ে দিচ্ছি এখন এইখান থেকে নিয়ে, খেয়ে পড়তে চলে যাবে। রাম্মা বানিয়ে দিয়েছে লুচি আলু চচ্চড়ি, হ্যাঁ হাতে পুরো গালটা পুরো মুখে ঢুকে দিই, ভালো লাগে না ওরকম, কিরকম রুগ্ন রুগ্ন লাগছে আমাকে, জানি প্রচণ্ড ঘুম পাচ্ছে সন্ধেবেলায়, দুপুরবেলা ঘুম হয়নি, গরম চোখটা যেন, এই চোখটা করকর করকর কেন, কিন্তু কিছু বললো কিসের জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিতে। আজকে আমাদের টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।